থেকে সক্রিয় এবং তার সমস্ত একটি গাছ একটি প্রাণ, সেই গাছকে দিয়ে আমাদের সারথ্য করতে আমাদের উপহার দিয়ে সম্মানিত করলেন আমাদের সন্তান ইসলাম মহাসভায় বরণ করে দিচ্ছি। And now, Srimati Shumila Roy will felicitate Srimati Mala Bhattacharya. আলোচনা সভা দায়িত্বভার গ্রহণ করার জন্য অনুরোধ করছি। Kindly request Sri Anshuman Bhomik to sing. এবং সেই গানটি হলো হৃদয় আমার প্রকাশ হলো অনন্ত আকাশে। আমরা বুঝতে পারি, অন্তত ওই মুহূর্ত থেকে বুঝতে শুরু করি যে প্রাণ পুরো তার সঙ্গীত, সঙ্গীত তার সঙ্গীত এবং গান রবীন্দ্রসঙ্গীত তার একেবারে আত্মার আত্মীয়। সে তার জাগতিক যে অস্থিরতা বা adolescence and then even in adulthood and in old age. করতে 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 হয় না, বিভিন্ন মানুষের যখন সাহচর্যে আসছি, বিভিন্ন ডিরেক্টরদের আন্ডারে কাজ করছি, বিভিন্ন জায়গায় যাচ্ছি সারা দিদিকে দাও, বলো তারা বলিথাম একটু আমি সুমিলা আজ আসতে চাই প্রোগ্রামটা কাজ করে সংস্কৃতি ও নিরাপদ এটা এখন বর্তমান যুগে যে মানে সব কিছু থেকে আস্তে আস্তে কিছুদিন বাদে সরে যাওয়া যাতে এটা না হয় এবং তাদের বিকাশ ঘটানো যাতে নাচটাকে আমি মেনলি নাচটার উপরে চলিত। নাচের সঙ্গে প্রত্যেকটা সংস্কৃতি মানে প্রত্যেকটা নাচ, গান, আঁকা, নাটক বলুন, আবৃত্তি বলুন, সব কিছু থাকে একটা বিকাশ। সেইটা যেন সবার মধ্যে মানে একটা থেরাপি দিয়ে করলে হয়তো আরও, থেরাপিটা তো ছেলেমেয়েদের বলা যায় না বা বলবোও না, এটা বলার নিয়মও নয়। আমরা যাতে এমনভাবে শেখাই যে কিছু পারে না তাকেও যাতে একটা জায়গায় নিয়ে যেতে পারি, আবার যে অনেক কিছু পারে তাকে যেন আরও কিছু দিতে পারি, বা সাধারণ যে থাকে তাকে যেন আমরা ভালোভাবে একটা জায়গায় নিয়ে আসতে পারি। এইটাই আমাদের কামনা ছিল, যার উদ্দেশ্যে আজকের এই অনুষ্ঠানটা আমার তৈরি করা। এবং এর জন্য আমাকে একজন আমাদের মধ্যেই ছিলেন জয়শ্রী ভট্টাচার্য, তিনি আমাকে অনেকখানি অনুপ্রেরণা দেন এবং সব কিছুতে খুব সহায়ক থাকে। উনি আমাকে অনেকটাই সহায়তা করেছেন। আমি সেই জায়গায় খুব ওনার কাছে, এবং আমি সেটা ওনার কাছে অনেকটা পাই এবং আমি এগিয়ে চলেছি সেইটা, সেটা আমার খুব আনন্দের বিষয়। আসলে বিষয়টাই এমন ছিল যে বিষয়টা সত্যি প্রয়োজন, আজকালকার যুগে প্রয়োজন, সেটা অভিভাবকরা বুঝতে পারছে। অভিভাবকরা যে ফট করে দিতে যাবেন এমন নয়, তার জন্য কিন্তু অনেক সুবিধাদি এবং প্রযোগরা যারা এই ইনস্টিটিউশনটা চালায় তাদেরকে ধন্যবাদ দেবো, কারণ তারা কিন্তু এইটা যে প্রয়োজন, এইটা যে অভিভাবকদের এই বিষয়টা বুঝতে হবে, জানতে হবে, তবে তাদের ছেলে মেয়েদের এগোতে পারবে, এটা কিন্তু ওনারা ভাবিয়েছেন অভিভাবককে, সেই জন্যই এটা হয়েছে। আর যারা
আমরা যারা যেহেতু প্রকৃতির এই বিষয়গুলো নিয়েই কাজ করি, তো এগুলো করে করে আমাদের চুলগুলো পেকে গেছে, সুতরাং আমরাও রিলেট করতে পারছিলাম ওনাদের সঙ্গে। ভালো লাগছে, খুব সুন্দর, ওনারা শুনছিলেন বলেই আমরা কিছু বলতে পারছিলাম। আমার খুব মনে হয় যে সঙ্গীত, নৃত্য, বাদ্য, চিত্রকলা এই সব কিছু সমন্বিত করে শিল্পের বিভিন্ন অঙ্গ কেমন আমাদের দৈনন্দিন জীবনে শুশ্রূষার কাজ করতে হবে। যারা কষ্টে আছে বিভিন্ন কারণে, শারীরিক কারণে, মানসিক শিল্পকে কেমন করে তাদের জীবনে আশ্রয় হয়ে দিতে পারে, সকলকে ভাবে না আজকে শিক্ষকেরা তাদের অভিজ্ঞতা এবং শিক্ষার্থীরা, বাবারা, মায়েরা এবং আয়োজকরা সকলে এটাও মনে হলো যে আমাদের সমাজে এখন বহু মানুষ রয়েছে যারা শিল্পের যে প্রায়োগিক দিক বা প্রায়োগিক দিক, একদম চেতনার দিক, সেগুলোকে গভীরভাবে চর্চা করছে। আমার বিষয়টা ছিল আমি কাজ করি স্পেশাল ছেলে, সেখানে এইটা কতটা সেটা কিন্তু আমার সবাই পার্টি আমরা যখন কাজ করি ওদের ডেভেলপমেন্টের জন্য সবকটা এরিয়ারই কভার করতে হয়। মানে থেরাপি পার্টে যদি বলেন, সাধারণত থেরাপি বলতে সবাই বলে ফিজিওথেরাপি, স্পিচ থেরাপি, এখন বলা হয় মিউজিক থেরাপি, ডান্স থেরাপি, আর্ট থেরাপি, ড্রামা থেরাপি। এই সমস্ত থেরাপিউটিক অ্যাসপেক্টসগুলোকে নিয়েই আমরা কাজ করি একটা বাচ্চাকে পূর্ণাঙ্গতা দেওয়ার জন্য। কার্বিক আস্তে করতে হবে, নাহলে কোনো বাইক তাহলে আগামী এবং আমরা আগামী সমাজকে তৈরি করতে পারবো। এই আলোচনাটা ভীষণ হয় এবং এই যে টপিকটা, এই টপিক কিন্তু আলোচনা হয় আমার নাম মালা ভট্টাচার্য। খুব ভালো লাগছে। সুস্থ সংস্কৃতি আস্তে আস্তে কমতে কমতে একদম লোপ পেয়ে যাওয়ার অবস্থা। হয়তো এরপরে মঙ্গল গ্রহ থেকে সুস্থ সংস্কৃতিবান মানুষকে আনার চেষ্টা করতে হবে, এমন দিকে যাচ্ছে। তো সেই দিনে দাঁড়িয়ে আজকে এত ভালো একটি অনুষ্ঠানের সাক্ষী থাকলাম এবং এত ভালো বক্তাদের বক্তব্য, এবং সবথেকে বড় কথা তারা নিজেদের জীবন দর্শন, নিজেরা যেটা ফিল করেছেন সেটা কার্যক্ষেত্রে সেটা তুলে ধরলেন। আর আরও একজন উইথ ফোল্ডেড হ্যান্ডস আমি প্রণাম জানাবো, যারা শ্রোতামণ্ডলী ছিলেন এত ভালো, এত সুশিক্ষিত জ্ঞানী শ্রোতা আমি খুব কম দেখেছি। প্রথম থেকে শেষ পর্যন্ত আমি যতক্ষণ ছিলাম প্রত্যেককে দেখলাম অনুষ্ঠানটাকে ভীষণ রকমভাবে উপভোগ করলেন এবং আমি তো ব্যক্তিগতভাবে খুব উপভোগ করেছি। আমার নাম ডক্টর চন্দ্রচূড় গোস্বামী। আমি আজকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে পেরে অবশ্যই ভীষণ খুশি। আমার টপিকটা ছিল ডান্স অ্যান্ড সাইকোলজি, যেহেতু আমি সাইকোলজি পড়াই বা সাইকোলজি স্টুডেন্ট, তো এই ডান্স অ্যান্ড সাইকোলজি নাচ নৃত্যের সাথে মনস্তাত্ত্বিক কি সম্পর্ক বা কীভাবে নাচের মাধ্যমে মনস্তাত্ত্বিক জায়গাগুলো তার বিকাশটাকে করা যায়, এই জায়গাটা আমার টপিক ছিল। হ্যাঁ, এখানে আসলে মাল্টিপল এজ গ্রুপ থেকে অডিয়েন্স ছিলেন, একদম ছোট বাচ্চা ছিল 4-5 বছর এরকম, বড়রাও ছিলেন এবং মাঝবয়সীরাও ছিলেন। তো ভালোই, মানে আরেকটু তো ছোট বাচ্চাগুলোরকে একদম ডিরেক্ট করে কিছু বলা যেত সেটা হয়তো ভালো হতো, কিন্তু আদারওয়াইজ ভালো ছিল, বাচ্চাদের রেসপন্স তো ভালোই ছিল আমার যা মনে হলো।
আমি চেষ্টা করলাম যে বুদ্ধির বিকাশ বা ইমোশনের ডেভেলপমেন্ট এগুলো কীভাবে অ্যাড্রেস করা যায় নাচের মাধ্যমে। এবং এখন যেমন সবসময় আসলে দেখি যে ফর্মস অফ কালচারাল অ্যাক্টিভিটিস আমি ঠিক ডিসকারেজড, যে মানুষ তাদের ছেলে মেয়েদেরকে সবসময় বলছে যে নাচ করতে হবে না বা গান গাইতে হবে না বা নাটক শিখতে হবে না বা আবৃত্তি বন্ধ করে দাও, শুধু পড়াশোনাটাই সব। সেটা হয়তো বাবা মায়ের একটা পার্সপেক্টিভ যে চাকরি বাকরির ক্ষেত্রে সেটা খুব মানে পড়াশোনাটা খুব ইম্পর্টেন্ট, বা আমরা শুধু পড়াশোনা মানে একদম স্টেরিওটিপিক্যাল যে এডুকেশন, সেই এডুকেশন না হলে চাকরির জায়গাটা খুবই মানে প্রিকেরিয়াস, মানে খুব এনডেঞ্জার্ড হয়ে যাচ্ছে। কিন্তু এগুলোরও আমাদের ডেভেলপমেন্টের জন্য, সাইকোলজিক্যাল ডেভেলপমেন্টের জন্য পার্টিকুলার ইম্পর্টেন্স কিন্তু এই সমস্ত অ্যাক্টিভিটিগুলো রয়েছে। এবং এই অ্যাক্টিভিটিগুলোকে আমরা আস্তে আস্তে থেরাপিউটিক এদের যে মানে অ্যাজ টুলস অফ থেরাপি আমরা এগুলোকে ইউজ করছি। আমি সেই জায়গাটাকে আজকে যতটুকু আমার টাইম ছিল একটু হাইলাইট করার চেষ্টা করছি। আমার নাম নবমিতা চক্রবর্তী। যা যা বললাম তা আমাদের সবার একটা বিরাট প্রাপ্তি হয়ে রইল, আমাদের সম্পদ হয়ে রইল। আর আয়োজকদের অনেক অনেক ধন্যবাদ এমন একটি সন্ধ্যা আমাদেরকে উপহার দেবার জন্যে। যে বিষয় নিয়ে আমরা এমনিতে ভাবি না, ওর ভেতরে অথচ কত ভাবনা থাকে, সেই বিষয়টিকে সবার সামনে এত সামগ্রিকভাবে সর্বাঙ্গীনভাবে উপস্থাপন করার সুযোগ করে দেওয়ার জন্য